যদি আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি বা ঘরগুলো আদর্শ না হয়, উপর ভিত্তি করে কিন্তু সবকিছু গড়ে উঠবে। নবীর যে মেসেজ, যে বাণী, সেটা ওয়েস্টার্ন লাইন অফ এডুকেশন হইলে তার কি সমস্যা হবে, তার ভিতরে কি। মহান আল্লাহ সত্য, আমরা জানি তার দিন সত্য, কিন্তু সামনে ইসলামের স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও আধুনিক মুসলিম বিনা প্রশ্নে সেটাকে সত্য হিসাবে গ্রহণ করতে পারছে না। প্রায়ই দেখবেন প্রশ্ন, তাইলে কেমনে? আমরা যদি সব সমমন মানুষরা একটা এলাকায় একত্রে পাশাপাশি বসবাস করি, তবুও কি আমাদের কমিউনিটি আদর্শ কিছু হবে যদি আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি বা ঘরগুলো আদর্শ না হয়? হবে না। সবাই একসাথে বসবাস করতেছে, কিন্তু আমাদের ঘরগুলো একটা একটা ঘর আদর্শ না, তাইলে পুরা কমিউনিটিটাও কখনোই আদর্শ হবে না বা ক্লোজ টু আদর্শ হবে না। ঘরটাই কিন্তু আমরা বলছি কি যে প্রাইমারি ট্রেনিং সেন্টার, এবং ঘরের উপর ভিত্তি করে কিন্তু সবকিছু গড়ে উঠবে। ওইটাই মেজর, ওইটাই 89% অফ দ্য টাইম। সেটাকে ইসলামিক হাউসহোল্ড বলা যায় কয়জনের বলা যায়? আপনি নিজেরা চিন্তা করে দেখেন। একটা ছোট্ট দেওয়া শুরু করলাম, তারপরে আসবে বার্থডে, তারপরে আসবে কার্টুন, তারপরে আসবে গিফট দেওয়া, তারপরে আসবে দাওয়াতে যাওয়া। কয়টা দাওয়াত এটা টার্গেট করে দেওয়া হয় যে মাগরিবের নামাজের পরে খাওয়া দিয়ে দেওয়া হবে, এশার নামাজের ভিতরে সব শেষ, বাড়ি চলে যান, এশার নামাজের পরে ঘুমায় পড়েন। কয়টা? তার মানে আমাদের লাইফস্টাইলের বেড়ায় জালে আটকে গেছে। যে স্কুলটাও কেমন হবে সেটা হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা স্কুলকে পরিচালনা করেন, যাদের ডিসিশন মেকার সদা কথা যারা, তাদের ওয়ার্ল্ড ভিউ কি, তাদের লাইফস্টাইল কি, তার উপর ডিপেন্ড করবে যে স্কুলটা কেমন হবে দেখতে। এক্সেপশনাল কেস ছাড়া, যার ব্রেন, ওই যে ইনপুট দিয়েও যার ব্রেনকে নষ্ট করা যায় না, নষ্ট হয় না, সেরকম একটা মানুষ এক্সেপশন হইতে পারে। যে এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে গিয়ে, মানে আমরা যেগুলোর ভিতর দিয়ে গেছি, আমরা যেসব নামি দামি স্কুলে পড়ছি, নামি দামি প্রতিষ্ঠানে পড়ে এই পর্যন্ত আসছি, ওয়েস্টার্ন লাইনের এডুকেশন না এগুলো সব, তাহলে এক্সেপশনালি যদি কেউ ব্রিলিয়ান্ট হয়, সে হয়তো হবে না, কিন্তু এছাড়া বাকি সবার ভিতরে নবীর যে মেসেজ, যে বাণী, সেটাকে আন্ডারমাইন করবে, সেটাকে সে প্রাধান্য দিবে না। হয়তো সে শুনবে, হয়তো কিছুটা বিশ্বাস করবে, কিছুটা মানবে, কিন্তু প্রাধান্য হবে তার কি, ওই রুশো ভল্টের কি বলছে, অথবা কি মিশেল ফুকো কি বলছে, সলিমুল্লাহ খান কি বলছে, ওইগুলো তার মাথায় প্রাধান্য দিবে। রসুল ইসলাম কি বলছেন এটা প্রাধান্য পাবে না তার মাথায়। নিজেকে যে একটা প্রতিনিধি মনে করবে, রিলিজিয়াসলি মোটিভেটেড সিভিলাইজেশন অফ ইসলাম, ইসলামের আমরা বলি কি সিভিলাইজেশন অফ ফেথ, একটা কথা বলি। আমাদের সভ্যতাটা কি বিশ্বাস ভিত্তিক, ইমান ভিত্তিক সভ্যতা, সিভিলাইজেশন অফ ফেথ। আমাদেরটা কিন্তু দেশ ভিত্তিক না, জিওগ্রাফি ভিত্তিক না, রং ভিত্তিক না, এথেনিক না, সাদা চামড়া কালো চামড়ার ব্যাপার না, ইউরোপীয় নর্থ সাউথের ব্যাপার না, ইউরোপীয় বা এশিয়ান ব্যাপার না। আমাদেরটা কি ফেথ বেসড। আমাদের কমন জিনিসটা কি ইমানটা। তার রিপ্রেজেন্টেটিভ হইতে সে চাবে না, তার ভিতর সংকোচ থাকবে, যেটা আমাদের জেনারেশনে আছে সবাই কম বেশি। ওয়েস্টার্ন লাইন অফ এডুকেশন হইলে তার কি সমস্যা হবে, তার ভিতরে কি থাকবে, সে কখনোই হীনমন্য থেকে বাইরে হতে পারবে না। আমরা ধরেন কেউ যিনি সবসময় পিছনটা ঢাইকা পড়ি, সেও একটা দামি জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেলে কিন্তু কষ্টে সৃষ্টে প্যান্টের ভিতরে একটা শার্ট ঢুকে এই টাই পরে যাবো আমরা অনেকেই, কারণ তাইলে চান্সটা বেড়ে যাবে। আর এইভাবে গেলে চান্সটা জিরো হয়ে যাবে, জিরো না হয়তো ঢুকতেও দিবে না। যে প্রশ্নগুলো আমাদের মনে আসে, আমাদের মতো সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসা মুসলিমদের মনে আসে, সেই প্রশ্নগুলা, ইসলাম কি ব্যক্তি স্বাধীনতা সমর্থন করে? প্রশ্ন কিন্তু ইয়েস বা নোতে নাই, তাই না? লিমিট আছে, সমর্থন করে, কিন্তু লিমিট আছে, লিমিটলেস না। ইসলাম কি বাক স্বাধীনতা সমর্থন করে? অফকোর্স না। মানে লিমিটলেস বাক স্বাধীনতা? অফকোর্স না। দেখেন দ্বন্দ্ব কিন্তু চলে আসছে আপনার ভিতরে, আপনি কোন দিকে যাবেন এখন যখন আপনার এই প্রশ্ন জিজ্ঞেস করবে। ইসলাম কি মুক্ত চিন্তা সমর্থন করে? ফ্রি থিঙ্কার। ইসলাম কি ধর্মীয় স্বাধীনতা সমর্থন করে? অফকোর্স না, অফকোর্স না। মুসলিমদের জন্য করে না, কাফেরদের জন্য করে, তাও কন্ডিশনাল। মুসলিমদের জন্য ধর্মীয় স্বাধীনতা নাই, আছে? আপনি আপনি বলবেন যে আমার ইচ্ছা হলে আমি নামাজ পড়বো, ইচ্ছা হলে পড়বো না, এটা বলতে পারবেন মুসলিম? তা পড়বেন না। মুসলিমদের কোনো ধর্মীয় স্বাধীনতা নাই। ইসলাম কি গণতন্ত্র সমর্থন করে? আরেকটা মানে ক্রিটিক্যাল প্রশ্ন। ইসলাম কি ধর্ম নিরপেক্ষতা সমর্থন করে? কোরআন সুন্নাহর সব অবস্থান কি আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ? এটাও কিন্তু আছে, মানুষের মনে অনেক সন্দেহ আছে, তার ভিতরে এটাও আছে। ইসলাম কি নারীবাদকে সমর্থন করে? ইসলাম কি সার্বজনীন মানবাধিকারকে সমর্থন করে? ইসলাম কি সর্বাবস্থায় শান্তি ও অহিংস পথকে সমর্থন করে? সর্বাবস্থায় শান্তি এবং অহিংস করে না। এখানে ইয়েস বা নোতে প্রশ্ন দিতে উত্তর দিতে পারবেন না। যদি ইয়েস বলেন তাইলেও বলতে হবে যে এই ব্যাপার, নো বললেও এই ব্যাপার। এই সমস্ত প্রশ্নগুলোর ভিতরে আমরা জর্জরিত, এবং আমরা এগুলোর ভিতরে থাকতে থাকতে আমরা কি বলবো, দিশেহারা একটা অবস্থা আমাদের। এই জন্য দেখবেন আমাদের ওয়াইডলি ভ্যারি করে। কালকে দেখলেন একজন 5 ওয়াক্ত নামাজে আসতেছে, চোখ দেখে বুঝতেছেন তাহাজ্জুদেও আসতেছে,
তারপরে হঠাৎ খেয়াল করলেন যে ফজরে তো আসে না, তারপর দেখলেন আস্তে আস্তে এশায়ও আসে না, আবার দেখলেন হঠাৎ করে একদিন আবার পাঁচ, মানে এই যে এইটা, এগুলো কিন্তু এই কারণে হয়, এই যে বৈপরীত্যগুলো ভিতরে কাজ করতেছে। আর ইসলামের কোনো কিছু যখন এই কাঠামোর সাথে মেলে না, তখন তার ভিতরে কি সংকট তৈরি হয়। খুব সিম্পল কয়েকটা ব্যাপার সম্বন্ধে বলি, যেগুলো লাইফস্টাইলের অংশ। প্রথমটা হচ্ছে বাহাতে পানি খাওয়া। এটা আমাদের লাইফস্টাইলের অংশ হয়ে গেছে ছোটবেলা থেকে। যত বিয়ে গেছি, যেখানে গেছি, আজও যত বিয়ে যাবেন, যত দাওয়াতে যাবেন, পানি খাওয়ার গ্লাসটা বাঁ দিকে থাকবে, কারণ আপনার ডান হাত দিয়ে তো ভাত খাবেন, সুতরাং এটা বাঁ দিকে থাকবে। আমরা কি এটা উতরাইতে পারছি? কয়টা বাসা আছে যেখানে আমরা গেস্টকে পয়লাই বলে দিই যে আপনি ডান হাত দিয়ে, আপনার ওই মাখানো হাত দিয়েই আপনি গ্লাসটা ধরেন, কোনো সমস্যা নাই, যে প্লেট ধোবে সে গ্লাসও ধোবে। অথচ এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলছেন। হ্যাঁ, এই যে লাইফস্টাইলের একটা ছোট্ট জিনিস বললাম। পুরুষদের সুন্নাহ পরিপন্থী মানে পোশাক আশাক, কতটুকু যাব কতটুকু যাব। আপনি নামাজে, আমার মসজিদে বা অন্য মসজিদে দেখেন, মানে নামাজের সময় অনেকদিন বলছি আপনাদেরকে, মানে তার প্রাইভেট পার্টস আমি পরিষ্কার দেখতেছি, এমন কাপড় পরে আসছে সে, সে এটাকে প্রয়োজনীয় জরুরি মনে করতেছে না। তার ওই কাপড় পরাটা, ওই লাইফস্টাইলটাকে সে জরুরি মনে করতেছে ধরে রাখা। খোঁজ করা যে আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজটা হচ্ছে কিনা, আমি যে সতর ডাকছি, আমার সতর ডাকাটা হয়েছে কিনা, ইজ ইট এনাফ, এটাকে, এটা তো ফরজ, এটা সার্বক্ষণিক ফরজ, ঘুমায় থাকলেও ফরজ, যেটুকু সতর সেটুকু, সেটা সে খোঁজ করতেছে না। সে ওই লাইফস্টাইলে মজে আছে, ওইটা দিয়ে সে নামাজটা চুপ করে দুইটা সেজদা দিয়ে চলে যেতেছে বাইরে। রাতের দেরিতে ঘুমানো আরেকটা। আপনি যদি রাসূলের মানে ডেইলিটা দেখেন, তাহলে আপনি দেখবেন যে এশার নামাজের পরে আর কোনো কাজ নাই, শেষ। খাওয়া দাওয়া সব এশার নামাজের আগে। কয়জন এশার নামাজের আগে খান? রাতে দেরিতে ঘুমানো, আমি তিনটা বললাম, এগুলো বললাম খুব ছোট। এভাবে আমি অনেক কয়টা বিষয় বলতে পারবো, যা খেয়াল করলে বুঝবেন যে আমাদের আমাদের কত পার্সেন্ট ঘরকে আসলে ইসলামিক হাউসহোল্ড বলা যায়। প্রাইমারি সমস্যাটা হচ্ছে ঘরে। ঘর যদি 10টা ঘর ঠিক হইতো, তাহলে সেই 10টা ঘর মিলে একটা কমিউনিটি হইতে পারতো, যে কমিউনিটিটা শুদ্ধ হইতো। আর সেই 10টা ঘরের কেউ যদি একটা স্কুল পরিচালনা করেন, শুরু হইতে পারে 2 ক্লাসের, 1 ক্লাসের হোম স্কুল হইতে পারে, সেটা কিন্তু ঠিক লাইন মতো যাবে, ঘুরে ফিরে কিন্তু আবার সেই ঘরেই যাচ্ছে। সেই ইসলাম আজও আছে, কিন্তু আমরা মুসলিমরা বদলে গেছি। শরীরের হার্ডওয়্যারটা মুসলিম, কিন্তু সফটওয়্যারটা হচ্ছে কাফেরের, মানে ব্রেনটা হচ্ছে কাফেরের, ওইগুলোই ভাল লাগে আমাদের কাছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিন্তু এভাবে ইসলামকে বোঝেননি। তারা স্বতন্ত্রভাবে ইসলামকে সৃষ্টি জগতের মালিকের কাছ থেকে আসা দিক নির্দেশনা এবং চিরন্তন সত্য হিসাবে চিনতে পেরেছিলেন। আমাদেরও as soon as possible চেনা উচিত যে এটা এই জগতের কোনো মানুষের সৃষ্টি না, এটা আমাদের এবং এই বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করছেন তার কাছ থেকে আসা ওয়াহি, তার কাছ থেকে আসা আদেশ নিষেধ।